আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্বাস্থ্যবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নতুন আরেকটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি ওষুধের সকল যাবতীয় তথ্য খুব সুন্দর, সহজ এবং সাবলীল ভাষায় আপনাদের সামনে তুলে ধরার জন্য। তারপরে যদি ওষুধ নিয়ে কোনো তথ্য জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। আমি উত্তরের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, অনেক বাবা-মা প্রশ্ন করে থাকেন যে আমার বাচ্চা খেতে চায় না, বাচ্চাকে জোর করে খাওয়াতে হয়, বাচ্চা মনে হচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে, বাচ্চা ঠিকমতো বাড়তেছে না। তাহলে সে সকল বাবা-মায়ের জন্য আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, আজকে কথা বলবো মনিমিক্স নিয়ে। মনিমিক্স হচ্ছে পাউডার জাতীয় একটি ওষুধ। উক্ত ওষুধটি তৈরি করেছেন রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং উক্ত ওষুধটি বাজারজাত করেছেন সোশ্যাল মার্কেটিং কোম্পানি। মনিমিক্সের মধ্যে যে সকল উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন, জিঙ্ক এবং ফলিক অ্যাসিড। শিশুদের পুষ্টিহীনতার অন্যতম একটি কারণ হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। বাংলাদেশের ৫ বছরের নিচে প্রায় ৫০ ভাগের বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। মনিমিক্স হচ্ছে একটি স্বাদযুক্ত এবং গন্ধবিহীন পাউডার, খুব সহজে বাচ্চাদেরকে খাওয়ানো যায়। আজকে আলোচনা করব মনিমিক্সের নির্দেশনা, মনিমিক্সের দৈনিক মাত্রা বা সেবনবিধি, ওষুধটি কিভাবে খেতে হয়, খাওয়ানোর নিয়ম, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধটি কাদেরকে খাওয়ানো যাবে না এবং ওষুধের বর্তমান বাজার মূল্য কত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন। ৬ মাস থেকে ২৩ মাস বয়সী শিশুদের জন্য মনিমিক্স খুব উপকারী একটি পাউডার। ডব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের অপুষ্টিজনিত ঘাটতি পূরণ এবং রক্ত স্বল্পতা দূরীকরণে মনিমিক্স খুবই উপকারী একটি পাউডার। মনিমিক্স খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার বাচ্চা দিনের বেলা যে সময় একটু বেশি খাবার খাবে বা যে সময় বাচ্চা একটু বেশি খিদা লাগবে সেই বেলার খাবারের সাথে প্রথম ২-৩ লোকমা যে খাবারটা খাওয়াবেন সেই খাবারের সাথে একটি প্যাকেটের পুরো পাউডার মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। তবে অবশ্যই পাউডারটি গুলানোর পরে ওই খাবারটি আধা ঘন্টার মধ্যে খাওয়াতে হবে এবং খাবারটি হতে হবে আধা শক্ত বা নরম খাবার, যেমন ভাত, খিচুড়ি, সুজি ইত্যাদি। দিনে ১ প্যাকেটের বেশি খাওয়ানো যাবে না। এভাবে একটানা ২ মাস খাওয়ানোর পরে ৪ মাস বিরতি দিয়ে আবার ২ মাস, তারপর আবার ৪ মাস বিরতি দিয়ে আবার ২ মাস, এভাবে বাচ্চার বয়স ৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত খাওয়াতে হবে। তবে ৬ মাসের আগে খাওয়ানো যাবে না। ৬ মাস পূর্ণ হওয়ার পর থেকে ৫ বছর পর্যন্ত খাওয়াতে হবে। উক্ত ওষুধটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তবে জিঙ্ক থাকার কারণে পায়খানা একটু কালচে হতে পারে, পায়খানা একটু নরম বা শক্ত হতে পারে। এটা কিছুদিন খাওয়ানোর পর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যে সকল বাচ্চাদের থ্যালাসেমিয়া আছে বা যে সকল বাচ্চারা এইডস বা এইচআইভিতে আক্রান্ত সে সকল বাচ্চাদেরকে দেওয়া যাবে না। মনিমিক্স বাজারে প্যাকেট আকারে বা বক্স আকারে পাওয়া যায়। প্রতি বক্সের দাম হচ্ছে ৭৫ টাকা এবং প্রতি পিসের দাম হচ্ছে ২ টাকা ৫০ পয়সা। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ওষুধ নিয়ে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং লাইক দিয়ে শেয়ার করে দিবেন। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ওষুধ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।